যে কোনো মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছে সেটা ঘোষণা হবে, জানা যাবে। কিন্তু বিজেপিতে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বিজেপির নেতারা ঠিক এক সুরে বাজছেন না। বিজেপির নেতারা যারা প্রথম সারির মুখ, যারা বিজেপিকে লিড করছেন, তাদের নানা সুর। সেই সব নেতা যেন এক সুরে বাজেন, সেজন্যই দিল্লিতে দলের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠকে বসছেন দলের সাংসদেরা এবং সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা যেতে পারে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার আগে এটা দলের পক্ষ থেকে একটা ভালো মুভ। কারণ ইদানিং আমরা দেখতে পারি যে কোনো বিষয়ে মোটামুটি বিজেপিতে নানা ধরনের ঘটনা হলেই নানা সুর ভেসে ওঠে। একটা শুভেন্দু অধিকারী, কোনো সময় দিলীপ ঘোষ, কোনো সময় সুকান্ত। তা ইদানিং আমরা যেটা দেখতে পেলাম যেটা, যে শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে শুভেন্দুর ভাইয়ের নাম বিজেপিরই আর এক রাজ্য সম্পাদক বা তিনি তার ফেসবুক পেজে সেটা পোস্টও করে দিলেন, যা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। রাজ্যের এক সাধারণ সম্পাদক এবং তিনি দলীয় যারা এখন দল চালাচ্ছেন তাদের ঘনিষ্ঠ, তারা এই পোস্টটা করে দেওয়ার পর দলের মধ্যে কিন্তু যথেষ্ট জলঘোলা হয়েছিল এবং সেই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ভাই চিঠি দেয়। তার আর এক প্রাক্তন যিনি পুলিশ কর্তা এসপি ভারতী ঘোষ, তিনি চিঠি দেন। অতএব ওই সাধারণ সম্পাদক পোস্টটা ডিলিট করতে বাধ্য হন। পরবর্তীকালে আমার বিজেপি সূত্রে যা খবর, যে বিজেপির একটি মিটিংয়ে সেই প্রসঙ্গ কিন্তু সুনীল বানসাল যে বিজেপির পর্যবেক্ষক, সেখানে উঠেছিল। যে কেন প্রসঙ্গটা উঠেছিল অন্য বিষয়, যে অধুনা বিজেপিতে এক নেতা এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে, অরুণ হাজরা বা চিনু হাজরা। এই চিনু হাজরার বিষয়ে কিন্তু সিবিআই একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে। তিনি কাকুর অন্যতম এজেন্ট ছিলেন এবং সুজয় কৃষ্ণ ভদ্রর হয়ে তিনি টাকা তুলেছিলেন। তো সেই এবার আপাতত উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে। এবার এই সুনীল বানসাল সবাইকেই বাদ দিয়ে দেওয়ার কথা তুলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চিনু হাজরা বিজেপিতেই আছেন। সেই সময় এই প্রসঙ্গ সেই সাধারণ সম্পাদকই তোলেন, যে আমিও এই প্রসঙ্গই বলতে চেয়েছিলাম, কিন্তু তখন তাকে সুনীল বানসাল চুপ করিয়ে দিয়ে বলেছিলেন, না, দুটো এক নয়, যে নাম দিয়ে বলা হয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম দিয়ে সেইটা অভিযোগটা করা হয়েছে। ফলে দল যে সেটা ভালোভাবে নেয়নি, সেটা সাধারণ সম্পাদককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেট যেটা দলের কাছে গেছে বা তাদের কর্মীদের কাছে গেছে, দলের মধ্যে একটা ডিফারেন্স। দেখুন, যদি এরকম একটা ভাবা যায় যে সভাপতির নাম ঘোষণা হওয়ার পর যে প্রত্যেককে যদি একই সঙ্গে বিজেপির কর্মীরা দেখতে পারে, যে শুভেন্দু অধিকারী, সেখানে দিলীপ ঘোষ, যেখানে সুকান্ত মজুমদার আর কি এক সারিতে যাচ্ছেন, হাঁটছেন, তাহলে কিন্তু দলের কর্মীরাও অনেক বেশি চাঙ্গা হবে, দলের কর্মীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং যারা শাসক পক্ষ তারা অনেক বেশি চাপে পড়বে। আদতে যখন দিলীপ ঘোষকে মিদনাপুর আসন থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে দুর্গাপুর বর্ধমানে ক্যান্ডিডেট করা হয়, তখন কিন্তু দিলীপ ঘোষ ক্ষুব্ধ ছিলেন এবং তার শিবিরের লোকেরা মন্তব্য করেন যে এটা কি শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনেই তাই হয়েছে। তাই যখন লোকসভা ভোটে বিজেপির আসন কমে যায়, তখন দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন যে দায়িত্বে আছেন, যে এগুলো টিকিট বন্টন করেছেন, তাকে তো দায়িত্ব নিতে হবে। এবং সেই সময় আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী সরাসরি বলেছিলেন যে তিনি দলের
বিরোধী দলনেতা বিধানসভায়, দলীয় সংগঠনে ওনার কোনো ভূমিকা নেই, এটাই কিন্তু তখন বলা হয়েছিল। তারপর সময় এগিয়েছে, এবার বিধানসভা ভোটের আগে এক ঐক্যবদ্ধ বিজেপিকে দেখতে চায় সেন্ট্রাল বিজেপি, সেন্ট্রাল নেতৃত্ব। তারা মনে করছেন যে বিজেপি যদি এক হয়ে না যায়, সেক্ষেত্রে বিরোধীরা তো পরের কথা, দলের কর্মীদের মধ্যেই নানা প্রশ্ন বারবার করে উঠছে, দলের নানা গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারী যে বৈঠক, সেটা করা হচ্ছে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে, কারণ দিল্লিতে এখন সংসদ শুরু হয়ে গেছে। তাই কিভাবে কোঅর্ডিনেশন আরো বাড়ানো যায়, কিভাবে একসাথে কাজ করা যায়, কিভাবে কোন ইস্যু তোলা যায়, সেই বিষয়টাই কি মূল সুর সবাই একসাথে বাঁধতে চলেছেন। দেখুন, দিল্লি বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এখন রাজ্য সভাপতি ঘোষণা করা যেতে পারে, কারণ 50% বেশি যাদের সাংগঠনিক জেলা, তাতে তাদের জেলা সভাপতি ঘোষণা করা হয়ে গেছে। ফলে রাজ্য সভাপতি বাছার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। এবার রাজ্য সভাপতি কে হবেন, সেটা তো নানা রকম পারমুটেশন, কম্বিনেশন এখনো বিজেপির মধ্যে চলছেই। তো মোটের ওপর বিজেপি এবার অল আউট, যেখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান, যেখানে আরএসএস এবার তাদের যারা প্রচারক আছেন তারা পশ্চিমবঙ্গের মাটিতে নামবেন, বাড়ি বাড়ি যাবেন, প্রচার করবেন, ঠিক যেমন মহারাষ্ট্রে নেমেছিল, হরিয়ানাতে তারা নেমেছিলেন, দিল্লিতে নেমেছিলেন এবং তার ফল পেয়েছিলেন। এরা জেনারেলি আরএসএস যেটা করবে, যে হিন্দু ভোট, সেই ভোটটা তারা বাড়ানোর চেষ্টা করবে, কারণ হিন্দু ভোটের পোলিং পার্সেন্টেজ কিন্তু মুসলমান ভোটের পোলিং পার্সেন্টেজের কম। মুসলমান ভোট যেখানে 80%-এর ওপর পোল হয়, হিন্দু ভোট সেখানে পোল হয় মাত্র 65-66%। ফলে হিন্দু ভোটের পোল যদি বাড়ানো যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির লাভ ছাড়া ক্ষতি নেই, এবং নানা রকম যে স্কিমগুলো আছে কেন্দ্রের, সেগুলো আরএসএস এর যারা প্রচারক আছেন তারা নিয়ে যাবেন নানাভাবে তাদের। একইভাবে বিজেপির কর্মীরাও তার সাথে নামবেন। তার আগে বিজেপি চাইছে যে একটা সংঘবদ্ধ চেহারা, যে রাজ্যের সব নেতা নেত্রী তারা একযোগে ময়দানে নামবেন। আজকে আমার সকালবেলায় বিজেপির একজন প্রথম সারির নেতার সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু অফ দ্য রেকর্ড কথা, তাই তার নামটা আমি বলছি না। তাকে যখন আমি এটা বললাম, যে বলল হ্যাঁ এটা সত্যি একটা সমস্যা, কিন্তু চেষ্টা হচ্ছে যাতে সবাই একসাথে কথা বলে, সবাই এক সুরে কথা বলে এবং দলের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা চেহারা দেওয়া যায়। দেখুন, প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকে তার মতো করে বিজেপিকে এগিয়ে নিয়ে গেছে। দিলীপ ঘোষ তার যখন বলা যেতে পারে তিনি সভাপতি ছিলেন, তিনি তার সময় বিজেপি সব থেকে সফল, অন্তত পরিসংখ্যানের নিরিখে সেটাই বলছে। একেবারে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর, উনি বিরোধী দলনেতা হওয়ার পর, উনি প্রতিদিন বিধানসভার বাইরে এবং বিধানসভার বাইরে লড়াই করছেন। একইভাবে সুকান্ত মজুমদার শুধুমাত্র এখন একজন সভাপতি নন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং দুবারের সাংসদ। ফলে সুকান্ত তার মতো জায়গায় থেকে লড়ার চেষ্টা করছেন। তার ফলে, এবং যদি মেয়েদের মধ্যেও হয়, এখন আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা তার মধ্যে হতে আর কি আজকে প্রতিবাদের একটা ফেস হয়ে উঠেছেন। ফলে এই সবকটা বিন্দু যদি একসাথে মিলে যায় এবং কর্মীদের কাছে যায়, তাহলে কর্মীরা কিন্তু লড়াইয়ে আরো বড় সুযোগ পাবে। এবার যদি আমরা দেখি বিজেপির যে জেলা সভাপতিরা হয়েছেন, তাতে নতুন যারা মুখ হয়েছেন তারা কিন্তু অনেকে আর কি বেশিরভাগই হচ্ছে আরএসএস এর ঘনিষ্ঠ। অর্থাৎ আরএসএস যে সুপারিশ করেছে সেটা কিন্তু বিজেপি মানছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগামী দিনে এই যে হিন্দুত্বের ইস্যু, এই হিন্দুত্বের ইস্যুই কিন্তু এবার 2026-এ পাখির চোখ করে বিজেপি এগোতে চাইছে। এবার শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুত্বের আর কি সুর চড়াচ্ছেন, তাহলে তাতে আরএসএস এর
পছন্দের তালিকায়ও কিন্তু উপরের সারিতে। একইভাবে দিলীপ ঘোষ তো দীর্ঘদিন ধরে বলছেন, সুকান্ত মজুমদার নিজে তিনি আরএসএস এর হয়ে কাজ করেছেন। তাই প্রত্যেকে চেষ্টা করা হচ্ছে যাতে তারা একসুরে বাজে। ফলে প্রসেসটা শুরু হয়েছে, এবার দেখার প্রত্যেকের জন্যই কে কতটা। দেখুন, রাজনীতিতে কেউ কাউকে সহজে আমার জায়গায় তুমি ঢুকে যাও ছাড়তে চায় না, কারণ প্রত্যেকেরই মনে করে যে তার জায়গা ছাড়লে আরেকজন যদি ঢুকে যায় সেখানে বিপদ। এবং যে কোনো দলেই এটা, যে কোনো, সেটা কংগ্রেস হতে পারে, সেটা সিপিএম হতে পারে, তৃণমূল তো রোজই হচ্ছেই, যে গোষ্ঠী দ্বন্দ্বটা একটা স্বাভাবিক। কিন্তু অন্য দলের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যখন ভোট আসে, বিশেষ করে শাসক দল তৃণমূলে আমরা দেখি যে হাজারো রকম গোলমাল থাকলেও তারা কিন্তু ভোটের সময় দেখবেন এক হয়ে যায়, কারণ তারা জানে যদি ক্ষমতা থেকে চলে যায় দলটা টিকবে না। তাই হাজারো গোলমাল হলেও ভোটের সময় কিন্তু একযোগে কাজ করে। কিন্তু উল্টো দিকে বিজেপি, তারা যত ভোট আসে তখন তারা আরো বেশি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হয়ে যায় এবং এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে বেকায়দায় ফেলার জন্য হয়তো ভোটের দিন পুরোপুরি বসেই যায়। আলটিমেট যেটা হয় সেখানে সেই দল বা অন্য গোষ্ঠী তারা মনে করে তাদের, আমি তো হারিয়ে তো দিলাম, আমার নেতাকে জেতাতে পারলাম না, তো অন্য একজনকে তো খারাপ কাউকে হারিয়ে দিলাম, ওই নিজের ল্যাচ কেটে পরের যাত্রা ভঙ্গের মতো। দেখা যাক নতুন যে আর কি ঐক্যবদ্ধ গেরুয়া শিবিরের তুলে ধরার চেষ্টা হচ্ছে সেটা কতটা একসঙ্গে তালবিল করে চলে। কারণ বিজেপি এটা কিন্তু অন্যতম কঠিন পরীক্ষা। আর কি ইস্যু আছে, বহু ইস্যু আছে, ইস্যুর কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। রোজই একটা করে ইস্যু হচ্ছে। যেটা অভাব সেটা হচ্ছে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা এবং একটা নেতৃত্ব দেওয়া। কারণ লোকে কিন্তু চায় যে বিরোধীরা স্ট্রং হোক। বিরোধীরা যত শক্তিশালী হবে শাসক বা সরকার তত চাপের মধ্যে থাকবে। কিন্তু বিরোধীরা নিজেরাই যদি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হয় তাহলে সেটা শাসকের সুবিধা। আর আমরা যে কথা বলছি যে মিটিং এর পর কি বেরোয় তার দিকে আমাদের নজর থাকবে এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি যিনি হবেন তিনি দলটাতে কতটা সক্ষমভাবে পরিচালনা করতে পারেন। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।